আজকে বানিয়ে দেখাবো মুচমুচে কুড়মুড়ে সজনে পাতার পকোড়ার রেসিপি। এই বড়াটা ভীষণই খেতে মজার হয় বন্ধুরা। কম বেশি এই সজনে পাতা তোমরা সবাই চেনো, আর সজনে পাতার উপকারিতা তো সবাই জানো। এই পাতা আমরা রান্না করে খাই, আবার পকোড়া বড়া যেটা খুশি সেটা বানিয়ে খাই। পকোড়া তোমরা বিভিন্ন স্বাদের বিভিন্ন রকমের বানিয়ে খেয়েছো, কিন্তু এই পকোড়াটা একবার হলে বানিয়ে খাবে বন্ধুরা, 100% তোমাদের ভালো লাগবে। আজকের রেসিপিটা পুরনো হলেও নতুনভাবে বানানোর চেষ্টা করেছি, আর স্বাদটা একেবারে ইউনিক। আর বাড়িতে থাকা মশলা দিয়েই এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে, আর খেতে হয় দুর্দান্ত মজার। একদিন খেলে তোমরা বারবার বানিয়ে খাবে। তাই বন্ধুরা, আমি মাঝে মধ্যেই পকোড়াগুলো বানিয়ে খাই, আজ তোমাদের কাছে শেয়ার করলাম। পাতাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে হাত দিয়ে একটু কেটে নিচ্ছি। এইভাবে পাতাগুলোকে একটু ছিঁড়ে ছিঁড়ে নেবে। আর বন্ধুরা, এই পাতাগুলো মাখাবার সময় অনেকটাই নরম হয়ে যাবে। এবার ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি পাতাটাকে, একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তোমরা যে পরিমাণে পকোড়াগুলো বানাবে সেই পরিমাণে পাতাটা নেবে। এবার পরপর পাতার মধ্যে উপকরণগুলো দিচ্ছি। এখানে আমি 3 থেকে 4টি পেঁয়াজকে একটু লম্বা করে কেটে নিয়েছি। এই পকোড়ার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে বেশ ভালো লাগে, আর পকোড়াতে একটু পেঁয়াজের পরিমাণ বেশিই লাগে। তার সঙ্গে 2টো লঙ্কাকে কুচি করে অ্যাড করে দিলাম। এবার পরপর উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট নিয়েছি। তোমরা আদা রসুনটাকে কুচি করে কেটেও দিতে পারো। আধা চামচ পরিমাণে হলদি যোগ করে দিলাম, আর নিয়েছি আধা চামচ পরিমাণে জিরে ভাজা গুঁড়ো, আধা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো। এখানে চাট মশলার প্যাকেট নিয়েছি, আধা প্যাকেট মতো দিয়ে দিলাম। আর বন্ধুরা, চাট মশলা হাতের কাছে না থাকলে দেবে না, আধা চামচ পরিমাণে গরম মশলা অ্যাড করে দিতে পারো। এবার দিচ্ছি সঙ্গে বেসন। বেসন এখানে আমি প্রথমে 3 চামচ দিচ্ছি, পরবর্তীতে লাগলে আবারও কিছুটা বেসন অ্যাড করব। তার সঙ্গে যোগ করে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণে চালের গুঁড়ো। আর বন্ধু, চালের গুঁড়োটা অ্যাড করলে মুচমুচে হয় আরও বেশি। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। ভালোভাবে হাত দিয়ে শুকনো উপকরণগুলোকে প্রথমে মেখে নেব। হাতের কাছে সজনে পাতা থাকলে পকোড়াগুলো ঝটপট তোমরা বানিয়ে নিতে পারবে। সন্ধ্যাবেলায় মুখরোচক হালকা ফুলকা কিছু খেতে ইচ্ছে করলে কিছুই খুঁজে পায় না, সেই সময় তোমরা পকোড়াগুলো বানাতে পারো। সন্ধ্যাবেলায় বন্ধুদের আড্ডায় এই পকোড়াগুলো একদম চা কফির সঙ্গে জমে যাবে। আবার তোমরা এই পকোড়াগুলো বানিয়ে অতিথি আপ্যায়নও করতে পারো। এবার অল্প অল্প করে জল দিলাম আর মেখে নিলাম। বেশি পরিমাণে জল দেবে না, সামান্য পরিমাণে 3 থেকে 4 চামচ পরিমাণে জল দিয়ে মেখে নিচ্ছি। কিন্তু পকোড়াগুলো এখনও পর্যন্ত শেপে আসছে না, তাই আবারও আমি 2 চামচ পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি। এরকম মুচমুচে পকোড়া বানিয়ে যাকেই খাওয়াবে সেই তোমার কাছে ছুটে আসবে আবার খাওয়ার জন্যে। 2 চামচ বেসন দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর বন্ধুরা, সুন্দরভাবে যখন শেপে চলে আসবে সেই সময় বুঝে নেবে মাখানো হয়ে গেছে। আর অবশ্যই একটু জল লাগবে, জল ছাড়া মাখানো যাবে না, কারণ সজনে পাতাটা ধুয়ে পরিষ্কার করে জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবার বন্ধুরা একটু চেক করে নিচ্ছি। এইভাবে যখন শেপে চলে আসবে পকোড়াগুলো তখন বুঝে নেবে মাখা হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো। সর্ষের তেলেও ভেজে নিতে পারো, আবার তোমরা যেসব তেল রান্নাতে ব্যবহার করো সেই সব তেল দিয়েই ভেজে নিতে পারো। মাঝারি আঁচে তেলটাকে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একে একে পকোড়াগুলো। আর বন্ধুরা, শেপটা তোমরা ইচ্ছে মতো করতে পারো, আমি একটু চ্যাপ্টা করে বানিয়ে নিচ্ছি। এবড়ো খেবড়ো হলে কোনো প্রবলেম নেই। পকোড়াগুলো এবড়ো খেবড়োই খেতে বেশ ভালো লাগে। আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। বন্ধুরা, ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে, তারাও যেন এইভাবে পকোড়াগুলো বাড়িতে বানায়। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে আমার সঙ্গে থাকবে। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব মুচমুচে করে। মুচমুচে পকোড়াগুলো দেখতেও ভালো, আবার খেতেও দারুণ লাগে।
পকোড়াগুলো সম্পূর্ণ ভাজা যখন হবে তখন ফেনাটা কেটে যাবে। পকোড়াগুলোকে দুই পাশ উল্টে পাল্টে আমি মুচমুচে করে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ আঁচটাকে একদম কমিয়ে দিয়ে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর এইভাবে পকোড়াগুলো ভেজে নেবে একটু সময় নিয়ে, তাহলে ভিতর থেকে ভালোভাবে পকোড়াগুলো কুক হবে। এবার আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ একদম পকোড়ার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে তোমরা পকোড়ার কালারটা চেঞ্জ করে ভেজে নেবে। এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। পকোড়াগুলো দেখতে যেমন সুন্দর, খেতে দুর্দান্ত স্বাদের। বন্ধুরা এগুলো বানিয়ে একবার হলেও খেয়ে দেখবে, একেবারে অসাধারণ খেতে হয় পকোড়াগুলো। এই পকোড়ার রেসিপিটা বহু পুরনো হলেও আজকে আমি ইউনিকভাবে বানানোর চেষ্টা করেছি। আর নতুনভাবে বানালে পুরনো রান্নাও একদম নতুনের মতো হয়ে যায়। তাই বন্ধুরা চেষ্টা করবে নতুনভাবে বানিয়ে খাওয়ার, দেখবে খেতে দুর্দান্ত স্বাদের হয়। আমি সমস্ত পকোড়াগুলো একইভাবে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটা পকোড়া তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। এতটাই সুন্দর হয়েছে আর মুচমুচে হয়েছে যে আমিও ভাবিনি যে পকোড়াগুলো এতটা ভালো হবে। শব্দ শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। যে কোনো স্পাইসি সসের সঙ্গে এই পকোড়াগুলো খেতে পারবে। আর বাচ্চারা একটু টমেটো সস বা টমেটো কেচাপ খেতে বেশি পছন্দ করে, তাই তো আজকে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করব। এবার পকোড়ার ভিতরটা ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এই দেখো বন্ধুরা একদম মুচমুচে হয়েছে, খেতে দুর্দান্ত লাগবে সন্ধ্যাবেলায়। বন্ধুদের আড্ডায় অবশ্যই বানিয়ে খাবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।